আমরা এখানে গন্ধরাজ লেবুর ঘোল বানাবো। তার জন্য যে যে উপকরণগুলো লাগছে, গন্ধরাজ লেবু তো অবশ্যই, আর লাগছে টক দই, চিনি, বিট নুন আর ভাজা মশলা। জিরেটাকে আমরা শুকনো খোলায় একটু টেলে নিয়েছি এবং সেটাও আমরা দেখাবো। সামান্য 2 চামচের মতো নিয়েছি জিরে, চাইলে বেশি করে করেও রেখে কন্টেনারে করে রাখা যেতে পারে এটাকে। তো জিরেটাকে রেখে আমরা হালকা করে ভেজে নিচ্ছি, ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো এবং দেখবেন, বুঝতেই পারবেন যখন হালকা একটা গন্ধ বেরোবে তখনই বুঝবেন জিরেটা ভাজা হয়ে গেছে। অতি অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে নেবেন। এইভাবে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ভাজলেই আপনার ভাজাটা হয়ে যাবে এবং গ্যাসটাকে বন্ধ করে হালকা নাড়াচাড়া করে নেবেন। তারপরে ঠান্ডা করে নিয়ে এটা শিলে বেটে নিতে পারেন বা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন এবং এটাকে কন্টেনারে করে আপনি ফ্রিজে স্টোরও করতে পারবেন। এবার আমরা গ্রাইন্ডারে নিয়ে নিলাম টক দই। এবার একে একে দিয়ে দেবো সব উপকরণগুলো। এরপরে দেবো হচ্ছে আমরা চিনি, পরিমাণ মতো চিনি। এরপরে দেবো বিট নুন, এবার গন্ধরাজ লেবুটা চিপে দেব, একটা চিপে দেবো, একটা পরে লাস্টে দিলেও ভালো লাগে, যখন একদম দেওয়া হয়ে যাবে সেই সময় দিলেও ভালো লাগে এবং লেবুর ওপর ডিপেন্ড করে, কারণ এটাতে বেশ রস ছিল, গন্ধটা ভালো ছিল, তাই আমি একটাই দিয়েছি। এবার সামান্য ঠান্ডা জল মিশিয়ে দেব, তাতে ব্লেন্ড হতে সুবিধা হয় এবং সুন্দর ভালোভাবে ব্লেন্ড হয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর স্ট্রাকচার এসছে। আমি কোনো আইস কিউব এখানে ইউজ করিনি, ঘরোয়াভাবে। এবার জল দিয়ে অ্যাড করে নিলাম। এবার গ্লাসে সুন্দর করে ঢেলে পরিবেশন করতে পারেন এবং এর ওপরে শেষে ওই যে ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা ওপর দিয়ে সুন্দর করে গার্নিশ করে দিলাম।